তুই যা, আমিও আসছি। চাবি তো তোকে দিতেই হবে। ওই ভ্যানটা কোথায় যায় গো? প্যাসেঞ্জার যেদিকে বলবে সেদিকেই যাবে। সবাই তো আর এক জায়গায় যাবে না। হ্যাঁ, তো কোথায় যাচ্ছে? তবে সামনে কলেজ মাঠ, মনে হচ্ছে ওরা কলেজ মাঠেই গেছে। ওখানেই শেষ? হ্যাঁ, অনেকটা দূর। এই বড় রাস্তা দিয়ে গেলে সময় লাগবে, পাড়ার এই ছোটো রাস্তা দিয়ে গেলে তাড়াতাড়ি হবে। ওখানে তো শ্মশান, তাই ওখানে কেউ যায় না। আমি যাই। আচ্ছা মেয়ে তো। আমাকে চাবি দাও। কে বললেন কথাটা? এই দাও 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 দাও। কে বললেন কথাটা? কে বললেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। অলক্ষী কথাটা বলার জন্য শিখিয়ে দিয়েছে। কি হলো? সাহস থাকে তো বলুন, চুপ করে আছেন কেন? বলুন, সাহস নেই না? খালি পেছন দিক থেকে আওয়াজ দেওয়া। ধরুন ধরুন। চলে গেলে হবে, চাবিটা তো দিয়ে যেতে হবে। চাবিটা দেবো কোথায় ভাই? ও ভাই, চাবিটা দিয়ে যাও। যাক বাবা, আমাদের খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেল। এইবার দেখি অলক্ষী কি করে। হ্যাঁ, ওরে ও আসবে কোন মুখে? ঠিক বলেছিস, এখনো হয়তো উপায় খুঁজে বেড়াচ্ছে। না ধরো বৌমা, ধরো, এই জল দে। যত খুশি বেড়াক মা, তাতে আমাদের কি? আমরা শুধু অপেক্ষা করে থাকবো সন্ধ্যেবেলায় কি নাটকটা হয়। ঠিক ঠিক। বলি ও মেজেছি, দাঁড়িয়ে না থেকে ওই দরজায় তালাটা শিখিয়ে দিয়ে দাও। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। টান দেখি। বাবা হ্যাঁ, ভালো করে দে, ভালো করে দে। ছোট কিন্তু খুব বুদ্ধির কাজ করেছে, বলো দিদি? অলক্ষী ভাবছে সব চাবি বুঝি পিষ্টুর কাছে রয়েছে। আরে এই চাবি আমার কাছে না থাকলে তবে বুঝতিস। কি আবার বুঝতাম? না খেয়ে থাকতে হতো, তাই তো? তাই থাকতাম। কিন্তু সন্ধ্যেবেলায় এসে আমাদের পুরুষ মানুষগুলো অলক্ষীকে নিয়ে ম্যা ম্যা করবে। উফ, সত্যি অসহ্য হয়ে গেছি। জানো, আগে অলক্ষীর নাম শুনলে একেবারে রেড়ে করে উঠতো। এখন অলক্ষীর নাম শুনলে না ভয় একেবারে কেঁচো হয়ে যায়। সেও আসবে নিশ্চয়। কে? মাখন? থাকবে আপনার গুণধর ছেলে। আসুক না আসুক, পেটে যখন কিল মেরে আঁক করে বসে থাকবে না, তখন বুঝতে পারবে কত ধানে কত চাল। আমার ওর থেকেও তো টাকা নিয়ে গেল, কি করলো তা দিয়ে কে জানে। এলে তুমি জিজ্ঞেস করো। হ্যাঁ, সে তো করবই। হ্যাঁ, জিজ্ঞাসা করিস, নিশ্চয়ই করিস। আর শোন, তোর বরকেও বুঝিয়ে বলিস যে টাকা চাইলেই যেন টাকা দিয়ে না দেয়। তাই তো। হ্যাঁ, ঠিক ঠিক। ও দিদি, চাবিটা ধরো তো। হ্যাঁ, দে। শোনো, সবাইকে একটা কথা বলি। বলছি, বাড়ি ফিরে ছেলেরা যদি জিজ্ঞাসা করে যে বিষ্টুর কাছে চাবি থাকা সত্ত্বেও আমরা কি করে খাওয়া দাওয়া করলাম, তখন সবার মুখে যেন এক কথা থাকে, ব্যাস। আরে বাপু, ওরা চাবি দেওয়ার কথা জানবে কি করে? অলক্ষী বলবে। হ্যাঁ, আমরা অস্বীকার করব, কিন্তু তাহলে শোন, আমরা কি বলবো? দরজায় তো কোনো তালা চাবি কিছুই দেওয়া ছিল না। হ্যাঁ, অলক্ষী গল্পটা বানাচ্ছে। হ্যাঁ, ও নিজেই তো বাড়িতে ছিল না। হ্যাঁ। আরে বাবা, নকুর কাকাকে জিজ্ঞেস করো, সেও একই কথা বলবে। তার মানেটা কি হলো দিদি?
ওরা ভাববে অলক্ষী টই টই করে ঘুরে বেরিয়েছে, ওদের জন্য লুচি তরকারি করেইনি। ঠিকই তো। আমরা তো কেউ রান্নাঘরে তালা চাবি দিই না। সেই মেয়ে যদি এখন চড়ে চড়ে বেড়ায়, তাহলে রান্নাটা কে করলো? ভূতে? দেখ দেখ, কি রে, চাবি দিতে হয়, চাবি ছাড়া চলতেই পারে না। কি গো ভাই, তুমি কি দম দেয়া পুতুল নাকি? তা না হলে কি করে বলে আমাকে চাবি দাও? কি বলতে চাইছেন আপনারা? তুমি যা বললে আমরা তাই বলছি। কিন্তু আমি তো আপনাদেরকে কিছু বলিনি। তাহলে আমরাও কিছু বলিনি। বুঝতে পেরেছি, এই কথাটা বলার জন্য আপনাদেরকে শিখিয়ে দিয়েছে। আর একবার যদি হাসাহাসি করেছেন না, তাহলে ভালো হবে না বলে দিচ্ছি। বাহ বাহ বাহ, এখনো দম আছে দেখছি, তবুও চাবি দিতে বলছে কেন গো? কতটা দম দিতে হয় বলো, দিয়ে দি। কই চাবিটা দাও। তবে রে, আর একবার যদি চাবির কথা বলেছেন না, এই এই, তাহলে কি গায়ে হাত দিবি? 100 বার দেবো, 1000 বার দেবো, আপনারা তখন থেকে যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন। আমি কি মুখ বুঝে সহ্য করবো? তা আমরা কি করব? যা দেখলাম তাই বললাম, আমাকে চাবি দাও। কি ভেবেছেন? হ্যাঁ, কি ভেবেছেন? হ্যাঁ, কি ভেবেছেন আপনারা? একই কথা আমার পেছনে বলে যাবেন আর আমি আপনাদের চাবিটা দিয়ে দেবো। এই যে, এই যে, এই যে, এই যে আমার কাছে চাবি। যান, অলৌকিক গিয়ে বলে দিন, দেখিও আমার কি করে। এই দেখ, বাবু চাবি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তার মানে দম ছাড়া বাবু চলতে পারে না। ঠিক দিয়েছে রে, নিজের চাবি নিজে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমার গায়ে হাত দিচ্ছিস? এই, সাহস তো কম হয়। বহু সাহস হয়ে গেছে। আমার গায়ে হাত দিচ্ছিস? কি হচ্ছে ওখানে? মারপিট হচ্ছে? আমার গায়ে হাত দিচ্ছিস? এই, সাহস তো কম হয়। আরে দাদু ভাই না, দাদু ভাইকে মারছে। দাদু ভাই, ও দাদু ভাই, সাহস তো কম না। আমার গায়ে হাত দাদু ভাইকে মারছো কেন? ছেড়ে দিন, দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, ওরা আমাকে দম দেওয়া পুতুল বলেছে, আমাকে সম্মানে খেপাচ্ছে, ওদেরকে আমি ছাড়বো না। দাদু ভাই মারতে করতে নেই। মা, আমি আগে বুঝি কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? আমার দাদু ভাইকে কেন মারছেন আপনারা? কি হলো? কি কি হয়েছে? এই দেখেন, একদম গায়ে হাত দেবেন। গায়ে হাত দেওয়ার দরকার নেই, নিজের পিঠে কি লেগে আছে পড়তে পারলে পড়ে নাও, পাগলা কোথাকার। এই, এই পাগল, এই পাগল, পাগল কোথাকার। এই দেখো, কুকুর যেমন নিজের ল্যাজ ধরার জন্য ঘোরে, ঠিক সেরকম ঘুরছে গাধা কোথাকার। সোজা হয়ে দাঁড়া। তুমিও? আরে আমাকে পড়তে দে, দেখি আগে কি লেখা আছে। তুমি পড়তে পারবে? পারবো। তুই সোজা হয়ে দাঁড়া, দেখিস। দাঁড়া, ধর। ইদে আমাকে চাবি দাও। অলক্ষী চাবিটা নিয়ে এই বাড়িতেই ঢুকেছে। চাবি? আর যাবে কোথায়? কি বলছিস বিষ্ণু তুই? অলক্ষী তোর থেকে চাবি নিয়ে নিয়েছে? ওমা ওমা ওমা, তালাটা গেল কোথায়? বলছি কি, আমার যত মনে হচ্ছে ও মনে হচ্ছে রান্নাঘরের মধ্যে। দাঁড়াও, সংসার সুখের হয় রমণী।